ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের উদ্দেশ্যে যে ভাষণ দেবেন এবং সেই অধিবেশনে যোগ দেবেন সেজন্য তিনি রওনা হচ্ছেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যাওয়ার আগেই মোদি দুদিন আগে আমেরিকাতে পৌঁছেছেন এবং আজকে আমরা যেটা জানতে পারলাম যে মোদি আমেরিকাতে গিয়েই জো বাইডেনের সঙ্গে অলরেডি মিটিং করে ফেলেছেন এবং সেই মিটিং করাটা খুব বিষয় না। বিষয়টা হচ্ছে যে সেই মিটিংয়ে বাংলাদেশ প্রসঙ্গ এসেছে, সেটি হচ্ছে বিষয়। মোদি নিজেই তার যে এক্স অ্যাকাউন্ট আছে, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন মিটিংয়ের কথা এবং মিটিংটি সফল হয়েছে বলে তিনি জানিয়েছেন। আর এই বিষয়টি একেবারে আরও নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বিক্রম মিশ্রি জানিয়েছেন যে মিটিং হয়েছে এবং কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, ভারতের বিষয় নিয়ে এবং আঞ্চলিক বিষয় নিয়ে। আঞ্চলিক বিষয় বলতে আমরা যেটা বুঝি বাংলাদেশ প্রসঙ্গ, এবং সে বলেছে যে বাংলাদেশ প্রসঙ্গ নিয়েও আলোচনা হয়েছে, কিন্তু বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে এক্স্যাক্টলি কি আলোচনা হয়েছে সেটা পরিষ্কার করে জানা যায়নি। এদিকে আবার আমরা আজকে যেটা দেখলাম যে ভারতের যিনি হাই কমিশনার, বাংলাদেশে নিযুক্ত হাই কমিশনার প্রণয় ভার্মা, তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের সঙ্গে বসেছেন, মিটিং করেছেন এবং মির্জা ফখরুল পরে সাংবাদিকদেরকে জানিয়েছেন যে কি কি কথা হয়েছে। মূলত কথা হয়েছে যে ভারত বাংলাদেশের সম্পর্ককে আরো গভীর, আরো দৃঢ় করা যায় কিভাবে তা নিয়ে। এবং এদিকে মির্জা ফখরুলের দিক থেকে ফখরুল সাহেব তিনি বলেছেন যে পানি সমস্যা নিয়ে কথা বলেছেন তিনি এবং সীমান্তে হত্যা নিয়ে কথা বলেছেন এবং সেই বিষয়গুলো তারা বিবেচনায় নিয়েছেন, প্রণয় ভার্মা বিবেচনায় নিয়েছেন এবং সেগুলো কিভাবে সমাধান করা যায় সেগুলো নিয়ে তারা কাজ করতে চায়। এই সম্পর্কের ভিতরে আরো সুস্থ কিভাবে, সম্পর্কটাকে আরো সুস্থ করা যায় কিভাবে, সেটি নিয়েই আলোচনাটা হয়েছে দুপক্ষের। তো আমরা যেটা দেখলাম যে প্রণয় ভার্মা এর আগেও বাংলাদেশের কয়েকজন উপদেষ্টা এবং কূটনীতিকের সঙ্গে, রাজনৈতিক নেতাদের সঙ্গে আলাপ করেছেন এবং আজকে এটি খুবই উল্লেখযোগ্য যে বিএনপির সঙ্গে, বিএনপির মুখপাত্র এই মুহূর্তে যিনি বিএনপির মহাসচিব, যিনি মির্জা ফখরুলের সঙ্গে তিনি আলাপ করেছেন। একটা জিনিস পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে যে ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চাচ্ছে, সম্পর্ক আরো উন্নয়ন করতে চাচ্ছে, কিন্তু আরেকটি বিষয় যেটি মানে হিডেন থেকেই যাচ্ছে যে শেখ হাসিনাকে তো ভারত আশ্রয় দিয়েছে। যদি বাংলাদেশ শেখ হাসিনাকে যখন ফেরত চাইবে, এখনো পর্যন্ত কিন্তু আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে ফেরত চাইনি, সেই কথাগুলো আমরা শুনছি বিভিন্ন মাধ্যম দিয়ে। বিশেষ করে চিফ প্রসিকিউটর যিনি আছেন তিনি বলেছেন, দু একজন উপদেষ্টাও বলেছেন তাকে ফিরিয়ে এনে বিচার করা হবে, কিন্তু এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়নি। তো আনুষ্ঠানিকভাবে যখন চাওয়া হবে তখন আসলে বিষয়টা স্পষ্ট হবে যে ভারত তখন কি বলবে। তবে এটুকু এখন পর্যন্ত বোঝা যাচ্ছে যে ভারতের দিক থেকে তারা বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চাচ্ছে। এছাড়াও আমরা দেখেছি যে অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি এবং জামাত ইসলামের দিক থেকেও তারাও ভারতের সঙ্গে একটা সম্পর্ক রেখে, সমতার সম্পর্ক রেখে কাজ করতে চায় ভবিষ্যতে। সবাই ভালো থাকবেন।